ভারত সফরের পর চলতি সপ্তাহে পাকিস্তান যেতে পারেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানি সংবাদপত্রের দাবি, সে দেশের সেনা কর্তাদের সঙ্গেও আলোচনায় বসতে পারেন ওয়াং। সেক্ষেত্রে পাক সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে তার বৈঠক হয় কিনা তা নিয়েও গুঞ্জন বৃদ্ধি পেয়েছে। দুদিনের ভারত সফরে সোমবার নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ভারত সফরের পরে পাকিস্তানে যাওয়ার কথাও রয়েছে তার। পাকিস্তানি সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউন অনুসারে আগামী 21 আগস্ট দুদিনের সফরে ইসলামাবাদ সফরে যাবেন তিনি। সেখানে পাকিস্তানের অসামরিক এবং সামরিক নেতাদের সঙ্গেও বৈঠক হওয়ার কথা রয়েছে ওয়াং ইর। ইসলামাবাদের সরকারি সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি ওই সংবাদপত্র জানিয়েছে, পাকিস্তান চীন দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে আলোচনা হতে পারে এই সফরে। বস্তুত ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি পরবর্তী সময়ে ইসলামাবাদের সঙ্গে চুক্তি করেছে আমেরিকা। পাকিস্তানের তেল নিয়ে যৌথভাবে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকের মতে তেল নিয়ে ট্রাম্প যত না আগ্রহী, তার চেয়েও বেশি আগ্রহ পাকিস্তানের মাটির নিচে থাকা বিরল খনিজের সম্ভাব্য ভাণ্ডারে। এ অবস্থায় চীনা পররাষ্ট্রমন্ত্রীর পাকিস্তান সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 2020 সালে লাদাখে সংঘর্ষের 5 বছর পর ভারত ও চীন উভয় দেশে নিজেদের কূটনৈতিক সম্পর্ক মেরামত করতে উদ্যোগী হয়েছে। নয়াদিল্লি জানিয়েছে, উত্তরাখণ্ডের লিপুলেক পাস, হিমাচল প্রদেশের শিবকিলা এবং সিকিমের নাথুলা এই জায়গাগুলো দিয়ে ফের বাণিজ্যের কথা ভাবা হচ্ছে। সীমান্ত বাণিজ্য আলোচনা নিয়ে ইতিবাচক চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশাসনও। এই আবহে সোমবার ভারতে এসেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার। ভারত সফরে চলতি সপ্তাহে পাকিস্তান যেতে পারেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানি সংবাদপত্রের দাবি, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সে দেশের সেনা কর্তাদের সঙ্গেও আলোচনায় বসতে পারেন ওয়াং। সেক্ষেত্রে পাক সেনা প্রধান আসিম মুনিরের সঙ্গে তার কোনো বৈঠক হয় কিনা তা নিয়ে গুঞ্জন রয়েছে। এদিকে ওয়াং ভারতের মাটিতে পা দেওয়ার আগেই সামরিক শক্তি প্রদর্শনের কথা ঘোষণা করেছেন চীন। একদলীয় চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এবং রাষ্ট্রের শীর্ষ নেতা হওয়ার পর থেকে এ নিয়ে তৃতীয়বার শি জিনপিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারে সামরিক কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন। আগামী 3 সেপ্টেম্বর দ্বিতীয় চীন জাপান যুদ্ধে বিজয়ের 80তম বার্ষিকী পালন করবে শি জিনপিং সরকার। সেই উপলক্ষে বেজিংয়ের তিয়ানআনমেন স্কোয়ারে হবে এক অভূতপূর্ব সামরিক শক্তি প্রদর্শনের আয়োজন। চীনের সরকারি মুখপাত্র জিনহুয়া সোমবার জানিয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী বিজয় অর্জনের বার্তা দিতে পিপলস লিবারেশন আর্মির বিভিন্ন নতুন অস্ত্র এবং সামরিক সরঞ্জাম প্রদর্শিত হবে তিয়ানআনমেন স্কোয়ারে কুচকাওয়াজে। তাৎপর্যপূর্ণভাবে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর ভারত সফরের সময়ই এমন সামরিক শক্তি প্রদর্শনের বার্তা এলো বেইজিং থেকে। কুচকাওয়াজের সবচেয়ে বড় আকর্ষণ হবে 4টি নতুন জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রদর্শন। এর মধ্যে YJ-20, YJ-19 এবং YJ-17 মতো ক্রামজেট ইঞ্জিনযুক্ত হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক ড্রোনও থাকবে। YJ-20 ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের বিমানবাহী রণতরী ধ্বংস করতে সক্ষম, তাই সামরিক পরিভাষায় একে ক্যারিয়ার কিলার বলা হয়। এছাড়া 3 সেপ্টেম্বর তিয়ানআনমেন স্কোয়ারে প্রদর্শিত হবে YJ-12, YJ-18 এবং YJ-83 ক্ষেপণাস্ত্রের এক অভূতপূর্ব কম্বিনেশন। সব ক্ষেপণাস্ত্রই যুদ্ধজাহাজ থেকে ছোড়া যায়। বিশ্বের আর কোনো দেশের কাছে এ ধরনের বহুমাত্রিক সক্ষমতা নেই বলে চীনা সরকারি সংবাদ মাধ্যমের দাবি। জিনহুয়া জানিয়েছেন, সব মিলিয়ে 40,000 সেনা অংশ নেবেন কুচকাওয়াজে। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।